শীতকালীন বিভিন্ন রকমের সবজি ব্যবহার করে যদি এইভাবে ছোটো মাছের চচ্চড়ি রান্না করা যায় তাহলে কিন্তু সেটা খেতে খুবই বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে ছোটো মাছের চচ্চড়ি করে থাকি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। কিছুদিন যাবৎ কিছু ব্যস্ততার কারণে ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আমরা বানাবো ছোটো মাছের চচ্চড়ি। তার জন্য প্রথমে এখানে ছোটো মাছ নিয়ে নিয়েছি। তার ভিতরে মা প্রথমে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা আর মা শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলো, সেই বাটাটা দিয়ে এখন মা দিয়ে দিয়েছিল কয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফের। তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলো মা, সেই পেঁয়াজগুলোও দিয়ে দেবে। দেওয়ার পর এখন এটার ভিতর মা যে টমেটো কেটে রেখেছিলো, এখানে মা টমেটোটা দিয়ে দিয়েছে। টমেটোগুলো কিন্তু মা ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিয়েছে। এখন এটার ভিতর মা সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এই ছোটো মাছের চচ্চড়ির জন্য কিন্তু মাছটা ভালোভাবে মাখা প্রয়োজন। যত বেশি ভালো করে মাখবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এইখানে মার মাছটা মাখা হয়ে গেছে। এখন মা একটা কড়াইয়ের ভিতর সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে সাদা তেলটাই ব্যবহার করব। তেলটা যেহেতু গরম হয়ে গেছে তার জন্য মা আলুগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলো, সেই আলুগুলো দিয়ে দেবে। আর সাথে দিয়ে দেবে পেঁয়াজগুলি কেটে রেখেছিলো, সেই পেঁয়াজগুলো। আর এগুলো কিন্তু মা লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলো, তারপর দিয়ে দিয়েছে। এখন এগুলো মা ভালো করে ভেজে নেবে বেশ সময় নিয়ে। এইভাবে কিন্তু শীতকালের কিছু সবজি ব্যবহার করে যদি মাছের চচ্চড়ি বানানো যায় তাহলে কিন্তু সেটা খেতে খুব বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই বেশিরভাগ মাছটা রান্না করা হয়, কারণ আমাদের বাড়িতে সবাই ছোটো মাছটা খেতে খুবই বেশি পছন্দ করে থাকে। যাই হোক, এখানে কিন্তু আলুটা আর পেঁয়াজকুলিটা ভাজা হয়ে গেছে। এখন মা এর ভিতর যে মাছটা মা মেখে রেখেছিলো সেই মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবে। এখানে কিন্তু মা পুরো মাছটা দেওয়া হয়ে গেছে। এখন মাছটা একটু হাত থেকে মা ঠিকভাবে করে দিচ্ছিল। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন মা একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটা ঢেকে দেবে। তার আগে কিন্তু এটা একটু নাড়াচাড়া করে নিয়েছিল। এটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে পর মা এখন জলটা দিয়ে দেবে। এখানে জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণের মা ব্যবহার করেছে, এখানে কিন্তু বেশি জল ব্যবহার করেনি। এখন জলটা দেওয়া হয়ে গেছে, এখন মা এটা ঢেকে দেবে। এখন এইটা 15 মিনিট ভালোভাবে রান্না করে নিলেই কিন্তু তৈরি ছোটো মাছের চচ্চড়ি। এইটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর এইভাবে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই কিন্তু এটা আঙুল চেটে খাচ্ছে, কারণ এই রেসিপিটা একবার খেলে মানুষ বারবার খেতে চায়।